ধরনের বক্তব্যগুলো রাখছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার টুইটে লিখেছেন, মনে হচ্ছে আমরা ভারত এবং রাশিয়াকে হারিয়েছি সবচেয়ে গভীর অন্ধকারতম চীনের কাছে। তাদের দীর্ঘ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ হোক। মানে একরাশ যেন মনের মধ্যে দুঃখ, একরাশ যেন অভিযোগ নিয়ে ট্রাম্প একেবারে লিখছেন। শুভাশিস বাবু, দেখো, দুঃখটা যেমন একটা ফ্যাক্টর, তার থেকেও বড় একটা জিনিস বলছি। আমি চাইনিজ সিটিজেন নই, চায়না ইজ জাস্ট অ্যান অ্যালাই টু ইন্ডিয়া। আমি সেই পার্সপেক্টিভেই বলছি, কোন একটা দেশ সম্বন্ধে এই ধরনের শব্দ চয়ন কি কোনো রাষ্ট্রপ্রধানের করা উচিত, যেখানে এই ধরনের মানে কথা বলা সম্ভব, যে মানে ডিপেস্ট, ডার্কেস্ট, এই ধরনের কথা, এটা কি উচিত? আমরা কি ঠিক এই ধরনের কথা বলা আমাদের পক্ষে সম্ভব? আমরা কি এই ধরনের কথা বলতে নিজেদেরকে মানে কোন রকমের উদ্বুদ্ধ করতে পারি? শুনুন, এই ধরনের কথা কিন্তু ডিপ্লোমেসিতে ব্যবহার হয় না। এই ধরনের কথা ট্রাম্প বারংবার ব্যবহার করছে এবং বহু দেশ সম্বন্ধে করছে এবং উইদাউট এনি ডেটা করছে। যেরকম ভারত সম্বন্ধে বললো ডেড ইকোনমি, এটা তো আমাদের কাছে খুব একটা কম ইনসাল্টিং ছিল না ব্যাপারটা। যদি আমরা ডেড ইকোনমি হই, তাহলে আজকে এই টুইটার গুলো টুইট করার মানে কি? যে আপনি আমার সাথে ফিরে আসুন, আমার জীবনে ফিরে আসুন। একবার বলছি ভাই তোমার নাকটা চ্যাপটা, মুখটা ব্যাকা, তোমাকে আমার পছন্দ নয়, তারপরে বলছি তোমাকে বিবাহ না করলে আমার জীবনটা একদম মানে রসাতলে চলে যাবে। ভাই দুটো তো একসাথে হয় না। আইদার বলো তোমার চ্যাপটা নাকের মানুষকেই পছন্দ, অর তুমি বলো যে চ্যাপটা নাক ছাড়াও আমি শুধু তুমি বিবাহ করলেই আমি তাতে খুশি। কিন্তু সুভাষিস বাবু, এর মধ্যে একটা বিষয় মজার না হাস্যকর কোনটা বলবো সত্যি বুঝতে পারছি না। কারণ এর মধ্যে আবার এই চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য ট্রাম্প একেবারে পুরো তড়িঘড়ি তিনি তার ব্যবস্থাপনা নিতে শুরু করে দিলেন। ভারতের সঙ্গে চীনের দেখা, রাশিয়ার দেখা হওয়ার পরে আচমকা এমন একটা পদক্ষেপ আবার নিতে চলেছেন ট্রাম্প। বিষয়টা ঠিক কি হচ্ছে বলুন তো? দেখুন, এইটাই তো একটা হাস্যকর স্টেটাস। মানে ওই যে বললাম, একদিক দিয়ে বলছি নাক চ্যাপটা বিয়ে করবো না, অন্য দিক দিয়ে বলছি তোমাকেই আমার পছন্দ, তোমার মতো আমার সুন্দর আমি কাউকে দেখিনি। এই দুটো তো হতে পারে না। আচ্ছা, আরেকটা কথা দেখো, এই যে এই একদিন আগে যাকে বলছে ডার্কেস্ট, ডিপেস্ট, ডার্কেস্ট এন্ড অল দিস থিংস, তার সাথেই সে বৈঠক করার জন্য উদ্গ্রীব। আচ্ছা, আমি মেনে নিচ্ছি যদি ধরো ইন্ডিয়া ডেড ইকোনমি হয়, আমি কেন একটা ডেড ইকোনমির সাথে ব্যবসা করতে যাব? দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি চায়না সত্যি ডার্কেস্ট, ডিপেস্ট, ডার্কেস্ট হয়, তাহলে কেন আমি চায়নার সাথে এত লিপ্ত হতে যাব? আইদার ট্রাম্প খুব একটা স্বাভাবিক মানসিকতার মধ্যে থাকে না, আইদার ট্রাম্প এমন কিছু একটা মানে সেবন করে যেই যার মানে প্রতিক্রিয়া তার মধ্যে চলতেই থাকে একটা দীর্ঘ সময় ধরে, ওর ট্রাম্প সত্যি কথা বলতে কি এখনো বুঝে উঠতে পারছে না যে বিশ্ব রাজনীতি বা রাষ্ট্র চেতনা বা রাষ্ট্র কূটনৈতিক পরিমণ্ডলটা ঠিক কতটা গভীর, কতটা সয়নশীল, বা কতটা তারা মানে মানে একটা সম্পর্কের মধ্যে গেলে তারা একে অপরের সাথে কাজ করতে আবদ্ধ হতে পারে। তো এই জিনিসগুলো বুঝতে পারছে না বলেই এই ধরনের স্টেটমেন্ট গুলো করছে। আদারওয়াইজ এগুলো খুব একটা মানে ম্যাচিওর স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট বা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। একেবারে। তবে এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু আবার যোগ্য জবাব দিয়েছেন। কি বলেছেন মোদী দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করুন এবং সম্পূর্ণরূপে প্রতিদান নিন। ভারত এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। শুভাশিস বাবু, দেখুন, একটা কথা বদমাইশ ছেলেরা এই দেশে বলতেই থাকে, চেয়ার পেতে দিলে বসাটা সভ্য। তবে এর মানে এটাই যে যদি কেউ যেচে চেয়ার পেতে দিতে চায়, সেখানে বসে পড়াটাই আমাদের সভ্যতা। সুতরাং এই যে কথাটা উনি বলেছেন, এটাই বুঝিয়ে দিয়েছেন যে ট্রাম্প তো মানে যেচে পড়ে একদম মানে বোঝাবার চেষ্টাই করছেন যে তুমি আমার খুব ঘনিষ্ঠ। তো উনি বলে দিচ্ছেন, হ্যাঁ ঘনিষ্ঠ, কি অসুবিধা আছে তাতে? তুমি তো সাবমিশনে যাচ্ছ, তুমি তারপরে বলছো কেন আমি সাবমিশন করব। মোট কথা হচ্ছে, দেখো মানে সত্যি কথা বলতে গেলে ইংরেজিতে একটা শব্দ আছে টয়িং, হ্যাঁ, বা ছেলে খেলা করা। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম গ্লোবাল ডিপ্লোমেসির তিনটে রাষ্ট্রপ্রধান, সেটা নরেন্দ্র মোদী, পুতিন এবং জি, এই তিনজনে মিলেই ট্রাম্পকে নিয়ে টয়িং করছে। এবং এই টয়িংটা আমেরিকার বিরাট সেনেট বুঝতে পারছে, আমেরিকার যারা রাষ্ট্রপ্রধানরা, সরি
যারা স্টেট রিপ্রেজেন্টেটিভরা আছে তারা বুঝতে পারছে, ইলেকটোরাল কলেজ বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, এবং সুভাষবাবু আমরা যদি নরেন্দ্র মোদীর টুইটটা দেখি, প্রথমেই তিনি লিখেছেন যে ডিপলি অ্যাপ্রিশিয়েট, মানে কোথাও একটা কি নরেন্দ্র মোদীও যেন বিষয়টাকে খুবই হালকা ভাবে একটা গতির মধ্যে এগিয়ে দিলেন যে যেটা করছে। শুধু তাই নয়, হু অ্যাপ্রিশিয়েটস হুম, মানে তোমার বস তোমাকে অ্যাপ্রিশিয়েট করে। ডু ইউ অ্যাপ্রিশিয়েট ইউর বস? ইউ ডোন্ট অ্যাপ্রিশিয়েট ইউর বস, রাইট? মানে তুমি তোমার উপরের মানুষটাকে তো অ্যাপ্রিশিয়েট করতে পারো না, এটা তো কোয়ালিফাই করো না তুমি তার জন্য। তোমার উপরের মানুষটাই তো তোমাকে অ্যাপ্রিশিয়েট করে, বা বেটা বহুত বড়িয়া বলা, এরকম টাইপের একটা মানে ওই তো বললাম একটা টয়িং চলছে। এই যে কথাগুলো ধরো বলছে ফুললি রেসিপ্রোকেট প্রেসিডেন্ট ট্রাম্পস সেন্টিমেন্টস অ্যান্ড পজিটিভ অ্যাসেসমেন্ট অফ আওয়ার টাইম, মানে কি? মানে অ্যাজ ইফ এতদিন ধরে উনার যে অ্যাসেসমেন্ট গুলো ছিল সেই অ্যাসেসমেন্ট গুলো ওয়াজ নট আপ টু দি মার্ক, তার জন্য এখন যে অ্যাসেসমেন্টটা আছে ওটা হচ্ছে পজিটিভ অ্যাসেসমেন্ট। সো এই যে ডিপ্লোমেসিতে ছোট ছোট কথাগুলো, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস হ্যাভ ভেরি পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং কম্প্রিহেন্সিভ অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, তো এটা তো অলরেডি এক্সিস্ট করে, তাহলে এই কথাগুলো বলার পিছনে কারণটা কি? এই কথাগুলো বলার পিছনে এটাই বুঝিয়ে দেওয়া যে হোয়াট এভার ইউ আর ট্রাইং টু সে, শুনতে ভালো লাগে, ঠিক আছে ভাই, চলছে চলুক, কিন্তু মানে ওভার ডু করো না কোনো জিনিসকে। একটা লেবু কচলালে তেতো হয়ে যায়, আর এই কচলে লেবুটাকে তেতো করে ফেলেছো, এখন তুমি বলছো একটা জায়গায় পরিবেশন করতে, এটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর এনিবডি। একেবারে, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এই জায়গা থেকে চলে আসছে আরো একটা প্রশ্ন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাহলে কি সেই মুখটা যে আসলে সবার নেতা যে কোনো দেশের ক্ষেত্রে, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লিডারশিপ, সেটাই কি তাহলে এগিয়ে নিয়ে যেতে চলেছে ব্রিক্সকে, সেটাই কি তাহলে এগিয়ে নিয়ে যেতে চলেছে বিশ্বের অর্থনীতিকে? এমন একটা কথা ঘোরাফেরা করছে। একদিকে আমরা জানি যে ট্রাম্পের কিন্তু একটা দিবা স্বপ্ন রয়েছে যে বিশ্বের অর্থনীতিকে ট্রাম্পই আসলে পুরোটাকেই মানে চালনা করবে বা একটা দবদবা রাখবে, এরকম একটা বিষয় কিন্তু থাকছে। আর এই জায়গা থেকে করব আমাদের পরবর্তী আলোচনা। এবারে এই আলোচনার মধ্যে চলে আসছে বেশ কয়েকটা বিষয়। আমরা বারবার শুনেছি ব্রিক্স মুদ্রার কথা। এই যে ব্রিক্স মুদ্রা আসলে কি, যেটা হয়তো আমরা অনেকেই জানি না, আসলে পুরোটাই হচ্ছে একটা ন্যারেটিভ। এবার এই যে ট্রাম্পকে যদি চাপে রাখতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই দরকার অন্য কোনো শক্তির। এই শক্তি কি তাহলে হয়ে উঠতে চলেছে ব্রিক্সের অন্তর্গত দেশের এই সমষ্টিবদ্ধ জোট? ব্রিক্স মুদ্রায় কি পরবর্তীকালে নতুন করে খেলাটাকে বদলে দিতে পারে? এই নিয়েই আমাদের এই আলোচনা। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, একদম এই প্রশ্নটাই রাখবো আপনার কাছে, যে তাহলে কি এই ব্রিক্স মুদ্রায় কি বদলে দিতে পারে ট্রাম্পের এই দিবা স্বপ্নকে? দেখুন, ব্রিক্স মুদ্রা আমাকে যদি বলেন ডাইরেক্টলি অন দ্য টার্মিনোলজি আর নোমেনক্লেচার